অনলাইনে পণ্যটি দেখে আকৃষ্ট হয়েছিলেন পূর্ণিমা ভট্টাচার্য। ডেলিভারি চার্জ সহ কিছু টাকা আগাম দিয়েছিলেন, কিন্তু সেই পণ্যটি আজও পাননি। টাকা পাঠানোর নম্বরটিও বন্ধ। শুধু পূর্ণিমা ভট্টাচার্য নন, অনলাইন কেনাকাটায় হরহামেশাই প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। নিম্নমানের পণ্য সরবরাহ, আগাম টাকা নিয়ে নম্বর বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটছে, যার শিকার গ্রাম থেকে শহর, শিক্ষার্থী থেকে চাকরিজীবী। দেখা যায় যে অনেকেই ফেক পেজ খুলে জিনিসের হয়তো ফেক ছবি দিয়ে রাখছে, এবং সেটা যখন আমি অর্ডার করতে যাচ্ছি আমার থেকে ডেলিভারি চার্জ নেওয়া হচ্ছে, কিন্তু জিনিসটা আমি আর পরে পাচ্ছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, টাকার পরিমাণ কম হওয়ায় অনেকে অভিযোগ করেন না, তবে অভিযোগ পেলে পুলিশ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ভুক্তভোগী তারা এসে অভিযোগ করছে, জিডি করছে অথবা মামলায় করছে। অনেক সময় আমরা নিজেরাও স্বপ্রণোদিতভাবে, যেহেতু এটি একটি ধর্তব্য অপরাধ, বাঘা থানায় যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু পুলিশবাদী হয়ে মামলা করেছে। অনলাইন প্রতারণার বিষয়ে পুলিশের কাছে যদি কোনো ভুক্তভোগী অভিযোগ করে, আমরা তার গ্র্যাভিটি অনুযায়ী বা অপরাধের ধরন অনুযায়ী জিডি অথবা থানায় মামলা রেকর্ড করে থাকি, এবং জিডি অথবা মামলা রেকর্ডের পর আমরা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকি। প্রযুক্তিবিদরা বলছেন, অনলাইনে কেনাকাটা লেনদেনে দরকার প্রযুক্তিগত জ্ঞান। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান পদক্ষেপ প্রতারণা কমাতে ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে ক্রেতাদের সচেতন হওয়ার দুটো জায়গা আছে, খুব ইম্পর্টেন্ট। আমি বলি, ই কমার্স প্রেজেন্সগুলো যদি থাকে, এটা প্রতিষ্ঠিত কোম্পানি ছাড়া কিন্তু সবাই থাকে না। আর একটা বিষয় যেটা হচ্ছে পেমেন্ট সিস্টেম। আমরা সিম্পলি কি করছি, একটা মোবাইল নাম্বার দিয়ে দেওয়া আছে, একটা বিকাশ ওয়ালেটের নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, বা একটা নগদ ওয়ালেটের নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, আমরা সেখানে টাকা পাঠাচ্ছি। এটা আসলে ঠিক না। মানুষের প্রযুক্তিগত জ্ঞান ও প্রতারকদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপের অভাবে অনলাইন ভিত্তিক অপরাধ বন্ধ হচ্ছে না বলে মনে করেন প্রযুক্তিবিদরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।